যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। যানবাহনের স্বল্পতার বিষয়টা বলা হয়েছে। সবাই বলেছেন যে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে এবং সব বাহিনীর একটা, কেননা সারা দেশে একই দিনে ভোট হবে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট, কাজেই মুভমেন্ট বাড়বে। সেই ক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে। ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে যে সমস্ত সরকারি দপ্তর আছে তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন, আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায়, তো সেইগুলো নিয়ে আরও রেসপেক্টিভ এজেন্সিগুলো আরও তো আপনার চিন্তাভাবনা করে তারা একটা প্র্যাগম্যাটিক সলিউশনটা দিবে। আমরা আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন, আমরাও বলেছি, এবং প্রথম দিন থেকেই আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা, নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। আসলে সার্বিক বিষয়টা আর কি, নির্বাচন কমিশনের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই, তবে এই আমাদের আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয়, এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। মোটামুটিভাবে এইগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আমরা এইটাই, আর এরপরে আমি এটা বলেছি যে যদি আমাদের মনে হয় যে আরও কিছু কোনো স্পেসিফিক কোনো প্রসঙ্গ থাকতে পারে, তা তখন আমরা তাদের সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করব অথবা গ্রুপে আলোচনা করব, সেটা আর একটু সময় লাগবে। জি, আজকে যারা উপস্থিত ছিলেন, আজকে যেসব এজেন্সি থেকে যারা উপস্থিত ছিলেন, তারা কি ধরনের চ্যালেঞ্জের কথা বলেছেন মাঠ পর্যায় থেকে? মাঠ পর্যায় থেকে চ্যালেঞ্জের কথা যেটা কোনো সুনির্দিষ্টভাবে বলা হয়নি, আমাদেরকে বলেছেন যে তারা আমাদের এই নির্বাচনকে সুষ্ঠু সর্বান্তকরণের বিষয়ে তাদের যে অ্যাসেসমেন্টস আছে বা তাদের যে ভূমিকা আছে সেটা তারা পালন করবেন। কাজেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন, কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি যে এইটাই চ্যালেঞ্জ বা এটা চ্যালেঞ্জ না, এটা তাদের নিজস্ব পদ্ধতিতে তারা অনুসরণ করে এটা সমাধান করবেন। এটাই তো বললাম যে তারা আজকে যে এই যে ব্রড ফ্রেমটাকে বলে দেওয়া হয়েছে, আউটলাইনটা যেটা করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা ওনাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করবেন। যেটা আমি তো একটা প্রথমেই তো বললাম যে এটা ব্যাপার হচ্ছে যে আমরা বলেছি যে সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আচ্ছা, এবং আমাদের রিটার্নিং অফিসারের, তাদের সাথে সমন্বয় করে কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসেবে, নাকি আপনার কোনো এক জায়গায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবেন, নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন, এটা ওনারা গ্র্যাজুয়ালি তৈরি করে নেবেন। এটা আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করেন, কতজনা থাকবেন, কীভাবে থাকবেন না থাকবেন, এটা আরও পর্যায়ক্রমে ভাবে আমাদের কাছে আসবে। সেটা সময়সীমা কতদিন থাকবেন সে সম্পর্কেও কোনো কিছু হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলবে।